হচ্ছে Why you wearing Bobby's dress? ববিস ড্রেস বাবার মতো দুজন মানুষ, বয়স্ক মানুষ, তারা কিন্তু অলরেডি জার্নি শুরু করে দিয়েছে। কিছুই একটা হতে চলেছে। হ্যাপি বার্থডে টু ইউ। নিজের জায়গা থেকে বেরিয়ে কোথাও কোনো কাজ করা এত সমস্যার। এটা নিচ্ছিল, ও বললো না প্রিমিয়ামটা না দাদা। ঢুকেছে, এই যাচ্ছে শাড়িটা। গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। রবিবারের সকাল সকাল প্রতিদিনই ভাবছি প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ, বাট যেই কাজে নামছি অমনি দেখছি এইদিকে বাঁধা ওইদিকে বাঁধা, সব এখন সমস্ত রকম মিলিয়ে ঝুলিয়ে চলছে। আজকে দেখি, আজকে বলেছে তো দোকানের কাজটা ফিনিশ করে দেবে, মানে ইলেকট্রিকটা বাদ দিয়ে বাদ বাকি দোকানের, বাট এখনও তাদের আসার নাম নেই। অন্যান্য দিন 9টার সময় এসে ওরা চাবি নিয়ে কাজ শুরু করে দেয়। এখন চাটা খেয়ে তারপর ফোন করবো ওদের কি আপডেট। ফোন করেছে, জাস্ট ফোনটা রেখে এদিকে চাটা ঢেলে এটা ঢাকলাম আর ওদিকে ফোন করেছে, আসছে ওরা কাজ করতে। একটা সলভ হলো, এবার দেখি ইলেকট্রিকটা কি হবে, কারণ ওরা এখন একটা পুরো ইয়েটা চেঞ্জ করতে বলেছে, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। ওরা এক জায়গায় পেয়েছে, তাই এসে এমন দাম বলছে, সে দামটা যতক্ষণ না কনফার্ম করতে পারছি আমার যে চেনাশোনা দোকানটা আছে সেখান থেকে, ততক্ষণ ওকেও বলতে পারছি না। তার কারণ এরা অনেক বেশি এক্সট্রা প্রোডাক্টের চার্জ অনেক বেশি এক্সট্রা, মানে একদম ওই মানে ওই যে দামটা লেখা এমআরপি যে লেখা থাকে সেইটাই নেয়, আর ওর কাছে নিলে ওটা আমি হোলসেলে পেয়ে যাই। বসে পড়েছি আমাদের এখন ব্রেকফাস্ট নিয়ে। কালকের একটু লুচি তরকারি আছে, আউট অ্যান্ড বিয়ন্ডের কেক আছে, আর সঙ্গে চা আছে। সোলফুল অ্যান্ড বিয়ন্ডের। আর তোমরা এই ব্লগটা যেদিন দেখবে সেই দিন কিন্তু শুরু হতে চলেছে পথের পৃথিবী সিরিজ 3। হ্যাঁ, ওই দুজন মানুষ, বয়স্ক মানুষ, তারা কিন্তু অলরেডি জার্নি শুরু করে দিয়েছে একদম। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, যেরকমটা অরিন্দম বললো, কিছুই একটা হতে চলেছে। বাবা, মা মানে অরিন্দমের মা মানে আমার শাশুড়ি মা, আর বাহাদুরদা, তিনজনে আসছে গাড়ি করে। সো এটা খুব হঠাৎ করে প্ল্যান হয়েছে। বাবাদের যাওয়ার টিকিট তো ট্রেনে কাটা ছিল, তোমরা ও না, অ্যাকচুয়ালি আমাদের ওপেনিংয়ের জন্য আর বাবার নেক্সট চোখের অপারেশনটা করার জন্য বাবার আসছিলই, তো সেই জন্য যাওয়ার টিকিট 26 না কি কত 28তে কাটা ছিল, ফিরে যাওয়ার টিকিট 28তে কাটা ছিল। কিন্তু হঠাৎ করে এই প্ল্যানটা হয়, আর বাবা, বাহাদুরদা আর মা তিনজনে মিলে, তোমরা যখন ব্লগটা দেখছো ততক্ষণে রওনা দিয়ে দিয়েছে। হোপফুলি বাবার চ্যানেলেও তোমরা ভৌমিক ভিলা থেকে বলছি তেও তোমরা দেখতে পাবে নিশ্চয়ই পথের পৃথিবী 3rd পার্ট। সো সব মানে প্রে করো, একটু আশীর্বাদ করো যেন একদম সেফলি তিনজনে মিলে পৌঁছে যেতে পারে। যদিও জানি বাহাদুরদা আছে, বাবা আছে, মা আছে, আরামসে পৌঁছে যাবে। তো যাই হোক, আমরাও তো খুব এক্সাইটেড, তোমরাও জার্নিটা দেখার জন্য নিশ্চয়ই খুব এক্সাইটেড। আর সাথে আছে বং বিএইচপি কিন্তু একদম ফুল সাপোর্টটা দিচ্ছে। ওইদিকে সিনচন, পলাশদা সবাই অনেক রকম ভাবে হেল্প করছে। যখন বিএইচপিটা কি সেটা আগে বলো। আচ্ছা, বং বিএইচপি যখন পথের পৃথিবী প্রথম আমি যাই সেই কোভিডের সময়, তখন ফেসবুকে অরিজিৎদার মাধ্যমে জানতে পারি যে ফেসবুকে একটা গ্রুপ আছে বং বিএইচপি বলে। তো তারা যেটা করে সেটা হচ্ছে কলকাতা টু ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর টু কলকাতা যারা বাই রোড আসে তারা ওই গ্রুপের মাধ্যমে মানে জয়েন করে, এবং যদি কোনো রকম রাস্তায় কোনো অসুবিধা হয় তারা ওই গ্রুপ থেকে হেল্প পায়, মানে নানা রকম হোটেল সংক্রান্ত ব্যাপার বা হ্যাঁ রাস্তায় যদি কোনো রকম ইমার্জেন্সি হয় সেই সমস্ত। তো সেই তখন আমি বং বিএইচপির থ্রুতে আমরা তিনজনে মিলে পথের পৃথিবী সিরিজ 1 আমরা করেছিলাম। তারপরে তো ওরা যখন এলো তখন তো ওরা একাই এলো। আবার এখন যখন এরা মানে সিনচনকে আমি যখন বললাম যে এরকম দুজন বয়স্ক মানুষ আসছে, তোদের হেল্প দরকার, বলছে ওটা আবার বলতে হবে। পলাশদা ওখানে যে সমস্ত রকম ডিটেলস আমাকে দিয়ে দিল যে কোথায় কি করতে হবে এই সমস্ত। আর যারা এরকম লং জার্নি করো, আমি জানি তাদের মধ্যে অনেকেই জানো যে এখন একটা ন্যাশনাল ফাস্ট্যাগের কার্ড হয়, সেটা অ্যানুয়াল টোল মানে যে একটা চার্জ হয় সেইটা যদি আমি করে নিই তাহলে সারা বছরের জন্য
200টা টোল ফ্রি হয়ে যাবে শুধুমাত্র এনএইচে। মানে এটা কিন্তু কোনো স্টেট হাইওয়ের যে টোলগুলো তাতে এটা হবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলে রাজমার্গ যাত্রা বলে একটা অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করে ওখানে অ্যানুয়াল টোল যে অপশানটা আছে, আচ্ছা ওটা ডাউনলোড করার পর গাড়ি মানে যে মোবাইল নাম্বারের আন্ডারে রেজিস্টার আছে সেই মোবাইল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তারপর গাড়ির নাম্বার দিলেই ওই অ্যানুয়াল টোলে গিয়ে গাড়ির নাম্বারটা দিলেই ওখানে দেখাবে 3000 টাকার একটা মানে চার্জ। তো এতে যেটা হবে সেটা দুরকমভাবে এটা ভ্যালিড হয়, 1 বছর আর না হলে 200টা টোল। 1 বছরের মধ্যে যদি তোমার 200টা টোল কভার হয়ে যায় এনএইচে শুধু ন্যাশনাল হাইওয়ে, তাহলে কিন্তু আবার তোমাকে ফিরসে রিচার্জ করাতে হবে, না হলে যদি 1 বছর অবধি তোমরা এটা ইউজ করতে পারো। তো এটা একটা ভালো সুবিধা। ব্যাঙ্গালোর আপ ডাউনে নাই করে বোলপুর থেকে যদি আপ ডাউন করতে যাও অ্যারাউন্ড, আমি যখন গেছিলাম তখন 2000 পড়েছিল, এখন সেটা বেড়ে না তখন 2500 পড়েছিল, এখন সেটা বেড়ে 3200 না 3300 সামথিং কিছু একটা হয়েছে। তো সেটা একদিকে আপ ডাউন দুটো করলে মোটামুটি ওই 7000-এর কাছাকাছি ধরে নাও, সেইটা 3000-এ হয়ে যাবে। শুধুমাত্র রাজমুন্দ্রিতে একটা টোল আছে যেটা স্টেট টোলের আন্ডারে পড়ে, যেটাকে পয়সা দিতে হবে। তো সেইটার জন্য আলাদা করে 500 টাকা আমি নর্মাল যে ইয়েটা আছে ফাস্ট্যাগটা আছে সেটাতে আমি ভরে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে রাজমার্গ যাত্রার জন্য কি আলাদা করে মানে ফাস্ট্যাগের ট্যাগ লাগবে না, তোমাদের যে ট্যাগটা আছে গাড়িতে লাগানো ফাস্ট্যাগের সেটাতেই এটা ইনক্লুড হয়ে যাবে। যখনই তুমি ন্যাশনাল হাইওয়ে দিয়ে পাস করবে ওই রাজমার্গ যাত্রা অ্যাপটা খুললে ওখানে তুমি কাউন্ট দেখতে পাবে, মানে টোটাল 200টা টোল থাকবে, সেখান থেকে -1 হতে থাকবে। এই হচ্ছে কি আপডেট। তো এই আপডেটটা পলাশদার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার পরে তারপরে ওটা আমি করে দিয়েছি অলরেডি। এখন যারা খুব ট্যুর ট্রাভেল করো তাদের জন্য এটা খুব হেল্প, মেইনলি ন্যাশনাল হাইওয়ে দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, তুমি বলো হ্যাপি বার্থডে। সামনে এখন আমারই জন্মদিন আছে। তার উফ, বয়সটা কেমন বেড়ে যাচ্ছে বুঝলে। বকবক করতে করতে হয়েছে কাণ্ড। ওনার চাটা আমি নিয়ে নিয়েছি, আমার চা এক স্মোক দিয়ে পুরো কষিয়ে দিয়েছে একদম। তো আপনার বসে আছি তো, গোপাল সেবা চলছে। তো এখন মাথার মধ্যে অনেক কিছু একসাথে চলছে। বাবা মারা আসবে, তো তার জন্য ঘরগুলো ক্লিন করার আছে। তো সকাল সকাল আজকে আর রাত্রের মধ্যে এখন এডিটিংটা সেরে নিচ্ছি, তাতে সকালে আর এডিটিংয়ের চাপটা থাকছে না। তো সকাল থেকে আজকে এই রুমটা ধরেছিলাম, এই রুমটা মোটামুটি প্রচুর এরকম কাপড়ের স্তূপ হয়ে গেছিলো চেয়ারে আর ওইখানটায়, সেগুলোকে সব খালি করলাম 3 জনের কাপড়ে, ওগুলোকে খালি করলাম। এবার এই রুমটা ধরতে হবে, এই রুমের সুটকেসগুলোকে খালি করে পুরো জায়গা মতো সব অ্যারেঞ্জ করে দিতে হবে, যেন বাবা মারা এসে ওদের সুটকেস রাখতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে তো দোকানের এই সমস্ত কিছু তো চলছেই ব্যাক টু ব্যাক। আর আজকে সকালে কি হয়েছে জানো, এত এক্সাইটমেন্ট হয়েছে হঠাৎ করে কি হবে দোকানটা নিয়ে, কেউ কি আসবে, আদেও যদি কেউ না আসে, মানে কেমন একটা হয়েছে। আর আমি না ভয়ে উঠে পড়েছি, ঘুমিয়ে গেছে, নিয়ে তারপরে চলে এসেছি কাজ করতে। এইদিকে চলছে এখন রান্না বান্না, আর এই ঘরে আমি নিয়ে বসেছি এই যে পাহাড় সমান একদম জামা কাপড়। 2টো সুটকেস অলরেডি খালি হয়ে গেছে, আর একটা সুটকেস আর একটা ব্যাগ এখনো খালি আছে। আগে সব বিছানার উপর রাখি, তারপর দেখছি। দোকানে ঠাকুরটা কোথায় রাখবো? হ্যাঁ এখানে থাক, পরে দেখা যাবে। এরপর আমাকে একটু দিও। ও তোমার কাছে নেবো না বাবা, মুখ ফুক একটা মাংকি ক্যাপ পরে বসবো মুখ ঢেকে। সারা ট্রিপে তেল দিতে দেয়নি, আরো ঠাম্মি পিছনে পিছনে চিল্লেছে, চুলগুলো লাল হয়ে যাচ্ছে। তেল দিয়ে একটুখানি হাতে কি বলে হাতের কোচরে নিয়ে। আজকে ব্লগটা দেখলে খুশি হবে। চুল দেখো ঘাপসা একদম। নজর দেবো না, তোমার কথাটা কমপ্লিট হয়নি।
বাবার মতো নয়। সবই তো তাই, এটাতে যেটা ভালো সেটা মায়ের মতন, যেটা খারাপ সেটা বাবার মতন। কোনো ডাউট আছে? যদি এটার উপরে একটা ব্লগ বানাতে হয়, একটা গোটা গোটা 2-3টে ব্লগ নেমে যাবে, প্রুফ যে তুই তোর বাবার মতন সেম টু সেম। তো এটা কেন সেম টু সেম না? এটাও সেম টু সেম, আমি বললাম না তাই, সেটা আলাদা। কিন্তু ওই যে কেন নয় বলতো, দেখাবো ফটো আছে একটা, দিয়ে দেবো কেন নয়। সে তো এতদিনে এসে টাক পড়েছে আমার একটু, ওই জন্য বলেছি যে নয়। আমার এই বয়সে ঘন ঘন চুল। বাবা দাও একটু গালে আবির লাগিয়ে দাও। বদলা ये मौसम। হয়ে গেছে আমার এখানে পাবদার ঝোল চলছে। এদিকে বানিয়েছি ঝাল ঝাল করে পোস্ত, ফুলকপি আলু রসুন পোস্ত, আর এদিকে হচ্ছে ভাত। এবার রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো এই মোটামুটি এখন সব সাজিয়ে ফেলেছি, মিমলি, পম্পিসেন, আর এইদিকে আছে আমার। What? What? Nothing. What are you? আস্তে আস্তে তারা চেঞ্জ করছে। What are you wearing? Bobby's dress? বৌদি's dress, বৌদি's dress ছেড়ে দে আদি, ছেড়ে দে। রেডি হয়ে আছে। My rules. Nobody's allowed. দেখেছিস কাণ্ডটা, কাণ্ডটা দেখেছিস কি? Look inside first. কালকে এত জোরে জোরে কে গাইছিল? হরে কৃষ্ণ। এটা বাড়িতে তো। কীর্তন তো তোমরা শুনলাম। কাল রাতে ছিলে না? কারণ আমার শরীরটা খারাপ না, আমরা ছিলাম তো। তো এই যে বুটিকের মাল এসে গেছে, এটাকে খুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। মোস্ট ডিমান্ডিং, প্রচুর ডিমান্ড এসছে এই ব্যাগের। সো এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, আর এত ভালো ফিনিশিং দেখো একদম। এই যে ভীষণ ভালো ফিনিশিং, মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন। এই যে এখানে সব ডিজাইনগুলো দেখালাম না, জাস্ট 1-2 স্যাম্পল পিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা ইন্টারেস্টেড তারা আমার নিকেতানি বুটিক ফেসবুক পেজটা ইমিডিয়েট জয়েন করে যাও, ওখানে লাইভ নিয়ে আসবো খুব শিগগিরই। এছাড়াও স্টোর ভিজিট তো অবশ্যই করতে হবে, তাহলে স্টোরে তোমরা সমস্ত কালেকশনস কিন্তু পেয়ে যাবে। এটা যাচ্ছে স্লিং এর মধ্যে, ভীষণ প্রিমিয়াম দেখতে, জাস্ট দেখো প্রত্যেকটা কর্নার টু কর্নার ভীষণ প্রিমিয়াম। এই যাচ্ছে ব্যাপারটা, এটা যাচ্ছে বেল্ট, বেল্টটা দেখলেও তোমরা বুঝতে পারবে একদম লেদারের প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে। এই যাচ্ছে গিয়ে পুরো ব্যাগটা ভীষণ ক্লাসি দেখতে। নিচটা দেখো, নিচটা দেখলে বুঝতে পারবে, যে ফিনিশিং দেখলে বুঝতে পারবে কতটা প্রিমিয়াম এটার। এটা একটা যাচ্ছে, এই যাচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা। বুকিং নাম্বার হচ্ছে 8197301370। এই নম্বরে তোমরা বুক করতে পারো চাইলে। আর যদি যারা স্টোর ভিজিট করতে চাইছো, কয়েকদিন পর থেকে নিকেতানি বুটিক ফিজিক্যালি ফর্ম হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরের বুকে। অ্যাড্রেস যাচ্ছে অক্ষয়নগর, ইয়েলানাহালি বাস স্টপ, বেগুর, হুবলি। নিকেতানি বুটিক শপ গুগল ম্যাপে সার্চ করলে তোমরা এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবে, তোমরা চলে আসতে পারো। আর ওপেনিং ডেটটা আমি খুব শিগগিরই তোমাদের সাথে জানিয়ে দেবো। তার আগে যারা অনলাইনে বুক করতে চাইছো করতে পারো। এই বাইরে মানে নিজের জায়গা থেকে বেরিয়ে কোথাও কোনো কাজ করা এত সমস্যার, মানে যদিও প্রচুর হেল্প পাচ্ছি যেরকমটা বারবার বলি, কিন্তু স্টিল প্রচুর এরকম ছোট ছোট কাজ আছে যেগুলোর জন্য মানে নাজেহাল হয়ে যেতে হচ্ছে। এক তো ইলেকট্রিশিয়ান নিয়ে কাল থেকে প্রচুর সমস্যা ফেস করছি, মানে ডে 1 থেকেই হচ্ছে ওটা। আর আরেকটা সমস্যা, যেটা মেইন সমস্যা এখন, এই যে এই হচ্ছে কি ব্যাপার, জব ওপেনিং, বুটিক স্টাফ নিডেড। এই হচ্ছে আমার নিকেতানি বুটিকের নাম্বার। সো এটা এখন এখানে ছিটকাবো। প্রচুর যার তো জানাশোনা ছিল, মোটামুটি সবার সাথে কন্ট্যাক্ট করেছি, কেউই দিতে পারছে না।
ওই জন্য এখন বেস্ট অপশন হচ্ছে এটা, আমি এখানে চিপকাবো যদি কোনো কিছু পাওয়া যায় আর কি। বোলপুর থেকেও আনার কথা ভাবলাম, এক দুজনের সাথে কথা বললাম, তারা সবাই বলেছে জানাবে। এবার দেখি কি হয়। ছোট ছোট জার্নিগুলো সাক্ষী হয়ে থাকছো তোমরা। তোমাদেরও যারা মানে ইন ফিউচার কোনো রকম বিজনেস স্টার্ট করতে যাবে বা ভাবছো, তাদের জন্য এগুলো অনেক হেল্পফুল হবে আমার মনে হয়। তারাও মানে জানবে যে এগুলো খুব কমন ব্যাপার, এগুলো হয়। কেউ দেখতে পাবে এখানে? সব পাবে। এই যে ফাইনাল পেট্রোল ভরছিলাম 109 করে, 105 করে, এখানে দেবো 102, 91, 103। 3:30 থেকে আজকে ব্যাডমিন্টন খেলা ছিল, এখন ঘড়িতে বাজছে 3:30, জাস্ট খেতে বসলাম। আর কি খেলতে যাওয়া যায়? আমার যেমন মনে হচ্ছে তোমার সুগারটা বেড়েছে। কেন, আমি বেশি অ্যাক্টিভ? অরিন্দমের যখনই সুগার বাড়ে অ্যাক্টিভ হয়ে যায় খুব। দেখে তো চেক করে। ম্যাডামের কথা কিন্তু একদম অক্ষরে অক্ষরে ফলে যায়, ওই জন্য আমি এখন খেলতে উঠেই একবার র্যান্ডাম চেক করে নিচ্ছি যে কী অবস্থা। জানি এটা অ্যাকচুয়াল রিডিং না, বাট তাও বোঝা যাবে যদি বেশি হয়। তাই তো 107, তো মোটামুটি একটা র্যান্ডাম ঠিকই আছে। এখন বেরিয়ে গেলাম দুজনে। আজকে বলছে কার্পেন্টার ফোন করেছিল, সমস্ত কাজ হয়ে গেছে, তো দেখা যাক কতটা হয়েছে। আমি শিওর হয়নি। বাবারে বাবা, পাগল পাগল অবস্থা, একটু বসতে পারছি না, শুতে পারছি না, মাথাটা পুরো জাম হয়ে গেছে। একবার এখান বাড়ি, একবার দোকান, একবার বাড়ি, একবার দোকান। সকাল থেকে এসব করছি। এই জাস্ট ঢুকলাম দোকান থেকে, যেরকমটা বললাম যেতে যেতে নিশ্চয়ই কোনো কাজ হয়নি, হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। বলে এলাম, দেখিয়ে এলাম, আরও 1-2 দিন লাগবে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু বসবো, গল্প আড্ডা করব। আর ভালো লাগছে না এই এত হ্যাপাসের, ওই জন্য সবাই আসবে, অর্পিতা, পল্লবী, প্রিয়াঙ্কা, সবাই মিলে একটু গল্প আড্ডা হবে। অরিন্দম খুব এক্সাইটেড, ও গেছে এখন মাংস আনতে, মাংস আর ভাত খাওয়া হবে। কালকে যদিও মানডে, তাড়াতাড়ি সবকিছু গোটাতে হবে, কেন কি কালকে মেনলি স্কুল আছে, অরিন্দমের অফিস আছে, তো এই হলো কি ব্যাপার। মা গো, দাদা এমনি করছে। কতদিন পর দেখা আমি হলো। কতদিন পর দেখলাম। ঘুমিয়েই যাস না দেখিস, কেমন শরীর কেমন? ভালো আছি এখন, আমি ঘুমোচ্ছি সারাক্ষণ ওষুধ দিতে। আজকে দিয়েছি মেয়েগুলোকে ছুটি, এইখানে এখন চলছে রান্নার ব্যবস্থা। চিকেন এনেছি, চিকেন আর ভাত। আজকে একটু আড্ডা বসবে, অনেক দিন পর সবাই ফিরে এসেছি। আর পিকিরা তো এদিকে নেই, ওই জন্য 16 ওরা ফিরলে তারপরে হবে। আর আজকে পুরো কি মোডে আছে কে জানে বাবা। আমার কিন্তু সুগার নাই, মেপে নিয়েছি। ও মেপেছ? কত এসছে? আর এদের দুজনকে দেখো ব্যাগ গুলো নিয়ে কি করছে। এটা আমি প্রি বুক করে নিলাম, কেউ প্লিজ নেবেন না। ভাই এটা কি গান। আমি রিসেপশনের দিন না, তুলি রিসেপশনের দিন এরকম একটা ব্যাগ, কিছু ইনভেলপ নিয়ে কি করবো আমি? হ্যাঁ, আরে ওরগুলো ইনভেলপ গুলো তো তুই নিবি। এটার মধ্যে ঢুকে আমি যাবে। বারবিকে আগের থেকে বলে প্রচুর রেখে ঢুকে দিতে যাবে হবে, envelope। আমি envelope গুলো পাশে দাঁড়িয়ে যাবো না, এখানে ইনভেলপ আরামসে আরামসে ঢুকবে। এত ঢুকবে না। সবাই না, না, envelope দেবে। কেউ সোনার ছোট হ্যাঁ, ছোট সোনার গুলো গুলো ঢুকবে সোনা, না। চাঁদি, ওগুলো না। সোনার আমার এই ঢুকবে ব্যাগটা না। নিয়ে যাও। আমার এই ব্যাগটা বেশি ভালো, মার্কেটিং করছি। এই দেখ, আমি এইটা নিলাম, তুই এটা নে। এর মধ্যে গিফট গুলো ঢুকিয়ে দিতে পারবি। এক কাজ কর, তুই একটা নে, ও একটা নে, তুই চল। নিয়ে না না অল্টারনেট করে করে ইউজ করে হ্যাঁ, নিবি। তুই আমাকে বলছি তুই একটা আমাকে জন্মদিনে দে, আমি তোকে একটা পাউচ আছে। আছে তো, সব কটারই আছে। এই ব্যাগটা আমি আগে থেকে প্রি বুক করে, কি দারুণ দেখো। এইটার এই যে তলারটা দেখলেই বোঝা যায় কতটা ন্যাচারালি স্লিং ব্যাগে এরকম আরে থাকে খুব না। স্টাইলিশ হচ্ছে, মানে এমনি করে এটা হ্যান্ডেলও আছে। হ্যাঁ, এমনি ঝুলিয়েও নিতে পারো। দাদা আমার জন্মদিনে এটা গিফট দিয়ে দিও। হাই
কি হয়েছে? আমার জন্মদিনটা আগে আছে। তার আগে আমারটা আছে। আর তার আগে তো বোধহয় অ্যানিভার্সারিটা আছে। হ্যাঁ পালিয়ে যাবে এখন দাদাদের অ্যানিভার্সারিতে ছুটি আছে আমার। দোকানে ঢুকতে না ঢুকতে এখানেই চলে দাদা, যাবে। তোমার ওটা ন্যাশনাল হলিডে 26 জানুয়ারি। হ্যাঁ। তোর একান্ত সারা ওই বিশ্ব দিন নিজের প্রজাতন্ত্র হারিয়ে দাদা তোমাদের অ্যানিভার্সারিতে কি করবে আগে থেকে বলে দিও, ছুটি আছে, ওয়েস্ট করবো না। না বাবা। তোমাদের চক্করে আমি বাইরে ঘুরতে যাচ্ছি না। বাবা। কিছু প্ল্যান করো, বড় করো। বিয়ে বিয়ে প্ল্যান অ্যানিভার্সারিতে প্ল্যান মানে বিয়ে দিতে হবে। দিয়ে দে। আপনারাই বলুন। পাত্রটাকে পাল্টে আবার দিবি। কি বিয়ে দেবো? রাখো না ক্যামেরা। হয়েছে নিকেতন বিউটি ক্লোজ হয়েছে? যেটা দরকার ছিল সেটা করা দরকার ছিল। শিখতে পারতে তো নিশিতা থেকে। ওই জন্যই তো ক্যামেরাটা ধরছিলাম আমি না। বলছি পুরো বছর এখানে দুটো শাড়ি আছে, ঠিক আছে? এটা একটু কম দামি, এটা একটু কম দামি, আর এটা প্রিমিয়াম শাড়ি। ওর বউ এটা নিচ্ছিল, ও বললো না প্রিমিয়ামটা নাও। ভাবো অবস্থা। বসে সিলেক্ট করলো বলে আমি চুজ করছি। সেই জন্য আমি একসঙ্গে ভিডিও কল করে বলছি শেখা উচিত। আর সেই জন্য নেক্সট টাইম থেকে ও সমস্ত ইয়েতে বয়কট। না গো দাদা, আমাদের পার্টিতে তোমাকে বয়কট করব না। শাড়ি আমি তাকে একটু দেখিয়ে দিব তো। কি স্টকের বাবু ধর না একটু। ইন্দ্রকে দাও মা গো। কাঁথার প্রচুর কালেকশন এসছে, তো সেখান থেকে প্রিমিয়াম কিছু কালেকশন ঢুকেছে। এই যাচ্ছে শাড়িটা, যারা যারা একদম মানে যারা বোনে তাদের বাড়ি থেকে যার জন্য আমাদের প্রচুর খাটতে হয়েছে এগুলোর পেছনে। যাই হোক, তো এগুলো একটু প্রিমিয়াম রেঞ্জে যাচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড, এই যাচ্ছে পুরো শাড়িটা, বাকিটা দেখাচ্ছি না, একদম তাসেরের ওপর যাচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড, জানতে চাইছো কি ব্যাপার, অবশ্যই করে নিকেতনী বুটিকের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 8197301370। আর প্রচুর কালেকশনস আছে স্টোরে, তো অবশ্যই থাকবে, মাস্ট ভিজিট। আর অনলাইনেও কিছু কিছু ডেফিনেটলি রাখবো। কি গো, কেমন বানিয়েছে বাবা? ভালো? তুমি এরকম দুঃখী দুঃখী হয়ে আছো কেন? টায়ার্ড? মন খারাপ? টায়ার্ড? শুয়ে পড়ো গিয়ে, কালকে স্কুল আছে। অত খেললে হবে তো। যাবি না? তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে।